যতই পিৎজা থাক, পেস্ট্রি থাক, বিভিন্ন রকম ফ্রাইড আইটেম থাক যেগুলো রাস্তায় বিক্রি হয়, বাড়ির লুচি আলু ভাজা অথবা লুচি ডিম ভাজা এর উপরে কোনো কিছু হতেই পারে না বাঙালির জন্য। যে কোনো তেলে ভাজাতেই ক্ষতি আছে, কিন্তু অত কিছু মনে রাখতে গেলে তো কিছুই খাওয়া যায় না, তাই না? এগুলো হলো আটার লুচি, দেখে বুঝতেই পারছো আটার লুচি। আর আটার লুচিটা দেখতে অতটা সাদা হয় না ময়দার মতন, কিন্তু খাওয়া খুবই ভালো। এই লুচি আলু ভাজা কিংবা লুচি ডিম ভাজা এগুলো খেতে গেলেই আমার বাবাইয়ের কথা খুব মনে পড়ে। আমার বাবাই এগুলো খেতে খুব ভালোবাসতো। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও চলে এলাম একটা ইটিং ব্লগ নিয়ে। তো আজকে একটা ডিনারের ব্লগ আমি শেয়ার করছি। আসলে আজকে আমার বউ আমার জন্য লুচি করেছে, আলু ভাজা করেছে আর ডিম ভাজা করেছে। তো কথা না বলে চলো শুরু করি। লুচি আর আলু ভাজা, ডিম ভাজা দারুণ লাগে আমার। একটু লঙ্কা, দারুণ। সন্ধেবেলা দুজনে পুজোর কেনাকাটি করতে বেরিয়েছিলাম। বাড়ি ফিরলাম 10:30টার সময়। রাস্তায় সেরকম কিছু খাইনি, কারণ বাইরের খাবার খুবই কম খাই আমি। খুব ইচ্ছে করছিল একটু লুচি খেতে, তো মোনাকে বললাম একটু লুচি করবে, তাও করে দিল লুচি, আলু ভাজা আর ডিম ভাজা। যতই পিৎজা থাক, পেস্ট্রি থাক, বিভিন্ন রকম ফ্রাইড আইটেম থাক যেগুলো রাস্তায় বিক্রি হয়, বাড়ির লুচি আলু ভাজা অথবা লুচি ডিম ভাজা এর উপরে কোনো কিছু হতেই পারে না বাঙালির জন্য। প্রত্যেকটা বাঙালির কাছে এটাই হলো সেরা খাবার। ডিম ভাজা চাট করি। তো একটা কথা বলে রাখি, এগুলো হলো আটার লুচি, দেখে বুঝতেই পারছো আটার লুচি। আর আটার লুচিটা দেখতে অতটা সাদা হয় না ময়দার মতন, কিন্তু খাওয়া খুবই ভালো। ময়দা জিনিসটাই খারাপ। তোমরা যারা লুচি খেতে ভালোবাসো তার চেষ্টা করবে সবসময় আটা লুচি খাওয়ার, এতে ক্ষতিটা একটু কম। যে কোনো তেলে ভাজাতেই ক্ষতি আছে, কিন্তু অত কিছু মনে রাখতে গেলে তো কিছুই খাওয়া যায় না, তাই না? তাই চেষ্টা করবে যেটা কম ক্ষতি সেটাই খাবে। এই লুচি আলু ভাজা কিংবা লুচি ডিম ভাজা এগুলো খেতে গেলেই আমার বাবাইয়ের কথা খুব মনে পড়ে। আমার বাবাই এগুলো খেতে খুব ভালোবাসতো। আর আমিও তাই।
আর সব থেকে বড় কথা হলো বাড়িতে যাই করে খাও, ক্ষতি অনেক কম। রাস্তায় যারা লুচি ভাজে ওই এক তেলে যে কদিন ভাজে তার কোনো ঠিক নেই। সবার কথা বলছি না, কিছু কিছু দোকানদার তো এরকম হয়ই যে এক তেলে অনেক দিন ভেজেই যাচ্ছে। আর কে যে এক তেলে প্রতিদিন ভাজছে আর কে তেল পাল্টে ভাজছে এটা আমাদের পক্ষে জানা কোনো দিনই সম্ভব না, আমরা যারা রাস্তায় ঘোরাঘুরি করি। তাই সব থেকে বেটার হয় যা খাবে বাড়িতে রান্না করে খাও। লুচি শেষ, একটু আলু ভাজা রয়ে গেছে। এবারে ডিম ভাজাটা শুধু শুধু খাবো। ডিমের অমলেট ভালো লাগে না এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে। ব্যাস, আজকের মতো আমার ডিনার এখানেই কমপ্লিট। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুহূর্তে। টাটা।